সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবস্থান করছি আমার নিজ বাসভবন, আমার নিজের যে রুম, সেই রুমটাতে। এই রুমে কিন্তু আমি আমার যাবতীয় কাজকর্ম করে থাকি। এই রুমেই আমি যাবতীয় ভিডিও এডিটিং থেকে শুরু করে স্ক্রিপ্ট লেখা, ভয়েস দেওয়া, পুরো সেটআপটাই আমার এই রুমে। আমি যখন আউটডোরে কাজ করি, আউটডোরে অনেক সময় দেখা গেছে জরুরি থাকলে সেক্ষেত্রে আমাকে আউটডোরে কমপ্লিটলি ভিডিও বানিয়ে বাইরে পোস্ট করতে হয়। কিন্তু বেসিক্যালি আমি যখন মূলধারার কাজ করি, যখন আমি একটা প্ল্যানিং করে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে একটা ডকুমেন্টারি বা একটা বিজ্ঞাপন বা প্রফেশনাল মানের একটা হাই মানের একটা ভিডিও বানাতে যাই, তখন কিন্তু আমি আমার এই রুমটাই ব্যবহার করি। আর আপনারা জানলে বেশ আনন্দিত হবেন যে আমার কিন্তু কোনো বাণিজ্যিক অফিস নেই। যদিও আমি বাণিজ্যিকভাবে আমার কাজগুলো সম্পাদন করে থাকি, তারপরেও আমি বাণিজ্যিকভাবে কোনো বাজারে অফিস নেইনি। তবে আমার ভাগ্যক্রম ভালো যে আমি একটা ইউনিয়নের যে মেন কেন্দ্রবিন্দু, মেন সেন্টার, অর্থাৎ আপনারা আপনাদের ভাষায় যেটাকে 0 পয়েন্ট বলেন, সেই 0 পয়েন্ট অর্থাৎ বাহাদুরাবাদ বাজারেই কিন্তু আমার বাড়ি। আমার বাড়ির বাইরেও কিন্তু দোকান তুলে দেওয়া আছে, যেখানে ব্যবসায়ীরা আমার দোকান ভাড়া নিয়ে তারা ব্যবসা করে। তো সর্বোপরি খুব ভালো একটা জায়গা। এখন আপনারা বলবেন যে আপনার কোনো সাইনবোর্ড নেই, কীভাবে আপনাকে পাবো? আমাকে পেতে হলে আপনাদেরকে বেশ যে একটা বেগ পেতে হবে তা কিন্তু না। আমাকে পাওয়াটা খুবই সহজ। আপনি বাহাদুরাবাদ বাজারে আসলে আমার নাম জিজ্ঞেস করলে, আমার যে নাম আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না, আমার নাম মোস্তাফিজ সালাম সজীব। যদি বলেন যে শিল্পী সজীব, যেহেতু আমি গান বাজনার সঙ্গে সম্পৃক্ত, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা আজকে জানলেন। ছোট থেকে আমি গান গেয়ে অবস্থা এবং গানের মাধ্যমে আমার পরিচিতিটা সব থেকে বেশি ছিল। আর বর্তমান পরিচয় আমার সাংবাদিক হিসেবে এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। এবং আমি যে স্টুডিও, ভোকাল স্টুডিও, ভয়েস স্টুডিও, আমি বিজ্ঞাপনের ভয়েস দিয়ে থাকি, বিজ্ঞাপন ভয়েস নিয়েও থাকি। শিল্পীরা এসে আমার এখানে ভয়েস দিয়ে যায়, অর্থাৎ বিজ্ঞাপন কণ্ঠশিল্পী। ইভেন আপনারা যদি বলেন মিউজিক কম্পোজিশন, সেটাও আমি এখনও শিখি, একটু পারি। কিছু গান নিজেও মিউজিক করেছি, কিছু বাইরের মানুষেরও শিল্পীদের করেছি। সর্বোপরি আমার যে জ্ঞানের ভাণ্ডার, আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দান করেছেন, যদিও ভাণ্ডার ব্যবহার করাটা নিজের ক্ষেত্রে ঠিক হলো না। আসলে জ্ঞানের সাগরে তো আমি বিন্দু তো নই, কিছুই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ তাই প্রয়োগ করে আমি কর্ম করে খাই। আর এই কর্মের মাধ্যমে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আরও দৃঢ় হয়। আমার কাজ ভালো লাগলে দেখা গেছে যে আমার কাছে একটা কাজের জন্য এসেছেন, সে কিন্তু সারা জীবনের একটা ব্যক্তিগততার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এরকম নজির অনেক আমার। এই জন্য আমি যখন কখনো বলি, আমাকে যদি বলে কথায় কথা উঠে যদি যে আমার কতগুলা বন্ধু, আমি বলি লক্ষ লক্ষ বন্ধু। সত্যি আমার লক্ষ লক্ষ বন্ধু। বাংলাদেশের সমস্ত জেলাতেই কিন্তু আমার বিচরণ বলবো না, আমি গিয়েছি। বাংলাদেশের সব জেলাতে আমার একটা দুইটা হলেও পরিচিত মুখ, আমাকে খুব ভালোভাবে কাছের মানুষ এরকম পাওয়া যায় আমার। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি খুবই সৌভাগ্যবান। তো আমার সম্পর্কে যা বলতে চেয়েছিলাম তার থেকে অনেক বেশি বলে ফেলেছি। আসলে আমি এত কিছু না হলেও কিন্তু প্রত্যেকটা কিছুরই একটু করে কিছু একটা। তো সর্বোপরি আমি বলছিলাম যে আমার এই রুমের ব্যাপারে। আমার রুমটা খুবই অগোছালো। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই আমি লজ্জা পাবো, তাই আমি পুরো রুমটা দেখাবো না। পার্ট করে আলাদা করে ভিডিও আমি আপনাদের এই ভিডিওর সঙ্গেই অ্যাড করে দেখাবো। আমার একটা পিসি আছে, আমার একটা মনিটর আছে। মূলত সেটা মনিটরও না, এটা একটা টেলিভিশনটাকে আমি মডিফাই করে মনিটর হিসেবে ব্যবহার করি। আমার সাউন্ড বক্স আছে, সাউন্ড কার্ড আছে, অডিও রেকর্ডিংয়ের জন্য যাবতীয় কাজ আছে, সামগ্রী আছে। ইভেন আমি মোটামুটি লেভেলের ভিডিও এডিটর। তো বিজ্ঞাপন যখন করি তখন আমার সবগুলো কাজ কিন্তু আমি করি। স্ক্রিপ্ট লেখাটাও আমার নিজেরই লিখতে হয়, ভোকালটাও আমি নিজেই দিই। অনেক সময় যদি কেউ চায় তার নিজের ভোকাল সে নিজে দিবে, সেক্ষেত্রে তারা নিজেরাই ভোকাল দিয়ে থাকে, তখন আমি তাদের ভোকাল নেই। আমার জন্য সেটা খুব আরামদায়ক হয়, কেননা আমি চাই যে ভোকাল আর্টিস্টের পরিমাণ দিন দিন আরও বেড়ে যাক। আমার সবসময় এটাই কামনা। যত বাড়বে তত আমার ব্যবসাও ভালো হবে, আর আরেকজনের কেরিয়ারও দাঁড়িয়ে গেল। তো সর্বোপরি আমার সম্পর্কে এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যোগাযোগ রাখবেন।